পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তকমা যাদের উপর লেগে আছে তারা এই বিশ্বকাপে যেন ফেভারিট নয়। তাই তো জাপানের বিপক্ষে মুখোমুখি হওয়া ব্রাজিলও যেন চিন্তায় ভুগছে। বিশ্বকাপের নকআউট পর্বে এশিয়ান পরাশক্তি জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবারের বিশ্বকাপে শুরুটা আশানুরূপ না হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। অন্যদিকে বিশ্বকাপে আশানুরূপ শুরু পেয়েছে জাপান। নকআউটে ওঠার পথে তিউনিসিয়াকে 4-0 গোলে হারিয়ে প্রথম এশিয়ান দেশ হিসেবে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে তারা। এছাড়াও শক্তিশালী নেদারল্যান্ডসকেও 2-2 গোলে রুখে দিয়েছে দলটি। জাপান এবার টুর্নামেন্টের ডার্ক হর্স হতে পারে বলেও বিশেষজ্ঞদের ধারণা। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। অন্যদিকে ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে টানা 3-0 ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ 32-এ পা রেখেছে সেলেসাওরা। প্রথম ম্যাচে পিছিয়ে পড়ার পরও টানা 7 গোল করেছে ব্রাজিল, হজম করেনি একটিও। 2002 সালের বিশ্বকাপের পর এবারই প্রথম এত দীর্ঘ ঘোরের ধারাবাহিকতা গড়ল তারা। দুই দলই দারুণ ছন্দে থাকায় ব্রাজিল জাপান লড়াইকে এখন পর্যন্ত বিশ্বকাপের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিল জাপান মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত 11টায়। ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যে সমর্থকদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে ব্রাজিল, তবে শেষ দেখায় জিতেছিল জাপান। এদিকে অপটা সুপার কম্পিউটারের 25,000 সিমুলেশনে দেখা গিয়েছে নির্ধারিত 90 মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা 57%। অন্যদিকে জাপানের জয়ের সম্ভাবনা 18% আর ম্যাচের অতিরিক্ত সময় গড়ানোর সম্ভাবনা 24%। ইনজুরি কাটিয়ে 981 দিন পর দলে ফেরা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এই ম্যাচেও দলে থাকছেন। ব্রাজিলের আক্রমণ ভাগও দারুণ ছন্দে রয়েছে। ম্যাথুস কুনিয়া 4টি অন টার্গেট শট থেকে 3টি গোল করেছেন। গ্রুপ পর্বে 4 গোল করে রোনালদো অন্যান্যদের পাশেও নিজের নাম লিখিয়েছেন। শেষ পর্যন্ত ব্রাজিল জাপান ম্যাচের উত্তাপ কতটুকু ছড়ায় সেটাই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।